রয়েছে সিং, আর মানে সিং মানে হচ্ছে গান গাওয়া, আর গীতম মানে হচ্ছে গীত মানে গান। তো এখানে গানের অ্যাঙ্গেল রয়েছে। তো এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে আপনি বলতে পারেন যেটা হচ্ছে সত্যিকার পরিচালিত হীরক চাঁদ একটা কাইন্ড অফ মডার্ন অ্যাডাপ্টেশন। তো এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা গ্রাম, যে গ্রামে একটা ঘটনার ফলে গ্রামের মানুষরা তারা তাদের নিজেদের মধ্যে মনের যে ভাব প্রকাশ করছে বা যে ভাবের যে আদান প্রদান করছে সেটা করছে গান গাওয়ার মাধ্যমে। মানে হীরক চাঁদের কি হয়েছিল, তারা যে ক্যারেক্টার যখন যেরকম ছন্দ মিলিয়ে মিলে কথা বলতো, ঠিক সেরকমই এখানে তারা মানে গ্রামবাসীরা তারা হচ্ছে গান গেয়ে নিজেদের মনের ভাব প্রকাশ করে, মনের ভাবের আদান প্রদান করে। তো এইটা হচ্ছে সিনেমাটা, মানে এটা একটা আপনি বলতেন যে একটা কাইন্ড অফ একটা হয়। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব একটা তেলুগু সিনেমা নিয়ে। ছবিটার নাম হচ্ছে সিঙ্গীতম। এই ছবির পরিচালক হচ্ছেন সিঙ্গীতম শ্রীনিবাস রাও। তো আমি রিভিউতে আসার আগে আমি সবার আগে আপনাদেরকে এই পরিচালক সম্পর্কে একটু বলতে চাইবো। এই পরিচালকের বর্তমান বয়স হচ্ছে 94 বছর। তো আপনারা বুঝতেই পারছেন যে এই বয়সে একটা গোটা সিনেমা, মানে একটা 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা পুরোটা এক্সিকিউট করা কোনোভাবেই পসিবল নয়। তাই এই ছবিটা পুরোটা এক্সিকিউট করতে ভীষণভাবে হেল্প করেছেন পরিচালক নাগ সেন, এবং তিনি ছবিটা প্রডিউসও করেছেন। তো কে এই সিঙ্গীতম শ্রীনিবাস রাও? এই পরিচালক কামাল হাসানকে নিয়ে দুটো দারুণ ছবি করেছেন। ছবিগুলো আই হোপ আপনারা দেখেছেন, না দেখলে তো আপনাদের প্রতিটি ছবিগুলো দেখা উচিত। একটা হচ্ছে পুষ্পক, সাইলেন্ট ফিল্ম, আমার চ্যানেলে সেটা নিয়ে রিভিউ আলোচনা রয়েছে। আর একটা হচ্ছে আপুরাজা, যেখানে কামাল হাসান বাংলাদেশের সেটা নিয়ে আমার চ্যানেলে রিভিউ রয়েছে, আলোচনা রয়েছে। তো এবারে এই ছবিটা কিরকম হলো সিঙ্গীতম ছবিটার নাম। সিঙ্গীতম বুঝতে হচ্ছে এখানে গানের একটা অ্যাঙ্গেল এখানে রয়েছে। সিং, আর মানে সিং মানে হচ্ছে গান গাওয়া, আর গীতম মানে হচ্ছে গীত মানে গান। তো এখানে গানের অ্যাঙ্গেল রয়েছে। তো এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে আপনি বলতে পারেন যেটা হচ্ছে সত্যিকার পরিচালিত হীরক চাঁদ একটা কাইন্ড অফ মডার্ন অ্যাডাপ্টেশন। তো এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা গ্রাম, যে গ্রামে একটা ঘটনার ফলে গ্রামের মানুষরা তারা তাদের নিজেদের মধ্যে মনের যে ভাব প্রকাশ করছে বা যে ভাবের যে আদান প্রদান করছে সেটা করছে গান গাওয়ার মাধ্যমে। মানে হীরক চাঁদের কি হয়েছিল, তারা যে ক্যারেক্টার যখন যেরকম ছন্দ মিলিয়ে মিলে কথা বলতো, ঠিক সেরকমই এখানে তারা মানে গ্রামবাসীরা তারা হচ্ছে গান গেয়ে নিজেদের মনের ভাব প্রকাশ করে, মনের ভাবের আদান প্রদান করে। তো এইটা হচ্ছে সিনেমাটা, মানে এটা একটা আপনি বলতেন যে একটা কাইন্ড অফ একটা হয় না যেটা গীতি নাট্যের মধ্যে, এটা মানে একটা মিউজিক্যাল সিনেমা বলতেন, যেমন গীত নাট্যে মঞ্চের পারফরমেন্স গান গাওয়ার মাধ্যমে কিছু প্রকাশ করা হয়, কনভারসেশন গান গাওয়ার মাধ্যমে এগোয়। এখানে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা বলতেন যে কি বলে এটা গীতি সিনেমা বলা যেতে পারে, এরকম আর কি। মানে গীতি নাট্য যদি একচুয়ালি গীতি সিনেমা কেন হবে না আর কি। তো এটা একটা মিউজিক্যাল সিনেমার মতো আর কি। এবারে ছবিটা ফার্স্ট হাফে কিন্তু ভীষণ ভালো, মানে এই যে গান গেয়ে সবাই মনে প্রকাশ করছে, এটা আপনাকে মজা দেবে। এবং ছবিটা কিন্তু বলো ফার্স্ট হাফটা বেশ কিন্তু এন্টারটেনিং আছে। আবার ছবিটা শেষ ভাগ কিন্তু বেশ ভালো। ছবিটার মধ্যে যেরকম ভাবে এখানে কুবেরের অ্যাঙ্গেলটা আসে, যেরকম ভাবে এখানে একটা মেসেজ অ্যাঙ্গেল আসে, বা যেরকম ভাবে একটা মেসেজ দিচ্ছে, গ্রিড সম্পর্কে একটা মানে মেসেজ দিচ্ছে, অডিয়েন্সকে অ্যালার্ট করছে যে অতি লোক কখনোই ভালো নয় আর কি, সেটা খুব ভালো উঠে আসে। এবং যেটা বলে কুবের অ্যাঙ্গেলটা সেটা খুব সুন্দরভাবে উঠে আসে। এবং একদম শেষে একটা ক্যামেরা রয়েছে, একজন পপুলার স্টার বলবেন সেখানকার ইন্ডাস্ট্রির, তার ক্যামেরা আছে, সেই ক্যামেরা আপনি মজা দেবে আর কি। এবং ছবিটি যেটা শেষ হয়েছে তাতে সেখান থেকে আই হোপ হয়তো এর পার্টটা আসতে পারে, সেটা একটা অন্য থিমকে এক্সপ্লোর করছে আর কি। তো ছবিটা কিন্তু বলবো যে রাইটিং যদি বলছে বলবো ছবিটা কিন্তু এনগেজিং আছে, মানে এনগেজিং আছে, এবং অ্যাট দ্য সেম টাইম ছবিটা কিন্তু এন্টারটেনিং আছে আর কি। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে যারা পারফর্ম করছে সেখানে কিন্তু বড় সেরকম সার্কাস একদম নেই, ঠিক আছে। শুধুমাত্র যে স্টারের ক্যামেরা আছে ক্যামেরা ওটা তো লাস্টে বাদ দেন, কিন্তু তা বাদ দিয়ে ছবিটার মধ্যে বড় কোনো সার্কাস একদমই নেই। তো যারা এখানে অভিনয় করতে তাদের কিন্তু বললো খুব ভালো কাজ করেছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বলতে যে এখানে একটা মেয়ের সাথে মানে যে ফিমেল প্রোটাগনিস্ট, তার সঙ্গে দেখবেন একটা গাছের সম্পর্ক দেখানো হয়েছে, খুবই অদ্ভুত আছে, কিন্তু সেটা কিন্তু বললো খুব সুন্দর জিনিসটা কিন্তু ওয়ার্ক করে, ঠিক আছে। টেকনিক্যাল ছবিটা কিন্তু বেশ ভালো, যেরকম গ্রামটাকে দেখানো হচ্ছে, এর মেকিং, সিনেমাটোগ্রাফি, ক্যামেরা ওয়ার্ক, শর্ট টেকিং, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো। তো ছবির মধ্যে এগুলো ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে যে ছবিটা না একটা সময় পরে মানে এই যে গান গেয়ে এই যে মনের ভাব প্রকাশ করছে, ভাবের আদান প্রদান করছে, এইটা একটা সময় পরে মানে মিড ছবিটা সেকেন্ডারি মিড পোর্শন, শুরু থেকে মিড পোর্শন অব্দি, মানে বিফোর ক্লাইম্যাক্স অব্দি আর কি। তো ছবিটা কোথাও গিয়ে আপনাকে যে একটু কিন্তু রিপিটেড লাগে, ড্র্যাগ একটু বোর ফিল করতে পারে। আমার যেটা মনে হলো যে যদি ছবিটা রান টাইমটা
2 ঘন্টা 15 মিনিট না করে যদি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট যদি করতো, মানে 2 ঘন্টা নিচে যদি রাখতো আর কি, তাহলে ছবিটা আরো বেশি ইম্প্যাক্টফুল হতো। ওভারঅলে বলবো যে সিঙ্গিতম এই ছবিটা অবশ্যই একটা কিন্তু বেশ মজার ছবি, এক্সপেরিমেন্টাল ছবি। মানে আমরা যাবে এক্সপেরিমেন্টাল মানে সেটা একদম হয়তো খুব প্রচন্ড গুরু গম্ভীর হবে, সেটা একদম প্রচন্ড জটিল কোনো স্ক্রিন প্লে হবে যেটা একদম হয়তো আমার মাথারও দিয়ে যায়, তা কিন্তু একদম নয়। এক্সপেরিমেন্টাল সিনেমা, বাট অ্যাট দ্য সেম টাইম গল্পটাকে খুব সিম্পল হয়ে বলা হয়েছে, গল্পটাকে সহজ সরল গল্পটাকে বলা হয়েছে, এবং ছবিটা কিন্তু খুব এন্টারটেইনিং সিনেমা কিন্তু, ঠিক আছে। মানে এটা আপনি বলতে পারেন যে হিরো আখতার দেশের একটা মডার্ন অ্যাডাপ্টেশন উইথ তেলেগু সেন্সিবিলিটি। তো সব মিলিয়ে এই ছবিটাকে আমি রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ সিঙ্গিতম এই তেলেগু ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা এখনো পর্যন্ত দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, হিন্দিতে ছবিটা আপনার পাবেন, ডাবিংটা বলবো যে বেশ ভালোই হয়েছে। তো ছবিটা আপনারা দেখুন, মজা নিন, এবং তারপরে জানেন ছবিটা আপনাদের কিরকম লাগলো আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে বা ছবিটা যারা দেখে ফেলেছেন আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে ওয়ে, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।